আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর্জেন্টিনা তাদের বছরের শেষ প্রীতি ম্যাচে গত 14ই নভেম্বর আফ্রিকান দল অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটিতে অবশেষে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল লিওনেল স্ক্যালোনির দল। এই ম্যাচটির পর আর কোনো মাঠের ফুটবলে দেখা যায়নি আর্জেন্টিনা দলকে। এই ম্যাচটির পর আবারও নতুন বছরের বিগ দুটি ম্যাচে মাঠে নামছে মেসি আলভারেজরা। আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ দুটি কখন এবং কাদের বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে। তাই জানতে হলে মূল ভিডিওটুকু না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা। আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে ফিনালিসিমা খেলতে স্পেনের বিপক্ষে মাঠে নামছে তারা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের পয়েন্ট অনুযায়ী 1877 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে স্পেন। অন্যদিকে 1873 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাই ফিফা র্যাঙ্কিংয়ের স্পেনের থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা বনাম স্পেন সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2018 সালের 28 মার্চ, যেখানে 6-1 গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছিল মেসি আলমাদারা। তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আর্জেন্টিনার থেকে একটু এগিয়ে রয়েছে স্পেন। আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 27 মার্চ দিবাগত রাত 12টায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে। এই ম্যাচটির পর আরও একটি ম্যাচে মাঠে নামছে আলবিসেলেস্তেরা, যেখানে তাদের প্রতিপক্ষ হবে কাতার। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 1454 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 56তম অবস্থানে রয়েছে কাতার। অন্যদিকে 1873 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাই সব ব্যবধানের দিক থেকে কাতারের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে। আর্জেন্টিনা বনাম কাতারের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 31 মার্চ। এই ম্যাচটির সময়সূচি এখনও নির্ধারিত হয়নি, আর এটাও অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে। আর হ্যাঁ, ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।